হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর জিহ্বা ভুনা। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। নিয়ে নিচ্ছি একটা ননস্টিক প্যান, দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এরপরে আমি দিয়ে দিব সব মশলাগুলো, তেজপাতা, এলাচ, লং এগুলো। মশলাগুলোকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ। এরপরে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিব লবণ। এরপরে আমি ভালো করে এগুলাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিব জিহ্বাগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষাবো। যখন এরকম পানি বের হয়ে আসবে তখন আবারও আমরা নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব। এটাকে আমরা মিডিয়াম আঁচে বারবার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব। গরুর মাংস জিহ্বাটা কিন্তু ক্লিন করা অনেক টাফ একটা জিনিস। এটাকে কিন্তু ভালো করে ক্লিন করে রান্না করতে হয়, ওটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর ভালো করে আমাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেল না বের হয়ে আসবে। সো আমরা নাড়তে নাড়তে দেখব আমাদের মাংসের পানিগুলো পুরোটাই শুকিয়ে আস্তে আস্তে তেল বের হওয়া শুরু করছে। ঠিক ওই সময় আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমরা জিহ্বার তরকারির সাথে ভালো করে পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ। এরপরে আমরা এটাকে ঢেকে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন একটা বলক এসে পড়বে ওই সময় আমরা চুলার আঁচটা হাই হিট করে ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিলে দিয়ে দিব জিরা। দেন কিছু সময় ওয়েট করে আমরা জিহ্বা তরকারিটা নামিয়ে ফেলব। এই তো একদম ইজি ওয়েতে আমার যে গরুর জিহ্বা রান্নাটা শেষ। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি ভালো লাগে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এন্ড আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।